অটো এলপিজিতে বাড়তি দাম, লিটারে 5 টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠছে। বেঙ্গল কেমিক্যালের একটি পাম্পে বাড়তি দাম, সার্কুলার মেনে দাম বৃদ্ধি, এমনটাই দাবি করছে পাম্প কর্তৃপক্ষ। এলপিজির দাম বাড়ায় ভাড়া বাড়ানোর দাবি। আমিও জানতে পারিনি, হঠাৎ করে বেড়ে গেছে। আমরা ওখানে সার্কুলার আসেনি, মানে আমি আদার্স পাম্প থেকে আমি জানলাম, এসে এখানে ফটো দিলাম, তখনই বুঝলাম রেটের কিছু ব্যাপার আছে। আমি ফোন করলাম, বলছে আচমকা বেড়ে গেছে 62-68। না না, মানে আমরা সেট করি দাম। আমার কাছে ফোনে খবর এসলে আমি দাম সেট করবো। আমার অন্য পাম্প থেকে খবর দিয়েছি, ইন্ডিয়ান অয়েল থেকে, বলে দাম বেড়ে 5 টাকা বেড়ে গেছে, 62-68 হয়ে যায়। আমাদের বলে এখন সবারই ক্রাইসিস চালু হয়ে গেছে। দাম বেড়ে গেলে এখন বাড়িয়ে দিয়েছে, কি করে বলবো, 5 টাকা বেড়ে গেছে। কটা থেকে লাইনে? আমি 5টা থেকে লাইন দিয়েছি, তারপরে এসে দেখি 15খানা গাড়ি আমার আগে লাইন ছিল, তারা পেয়ে গেছে 57 টাকা 68 পয়সায়। আমাদের এইখানে এখন বেড়ে গেল 5 টাকা বৃদ্ধি। মানে এই এক্ষুনি 5 টাকা? হ্যাঁ, এখনই 5 টাকা বৃদ্ধি। কেন বললো বলছে? কি জানে, ওরা বলছে কোম্পানি থেকে ওখান থেকে ফোন করেছে বৃদ্ধি, তাই বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ লাইন দেওয়ার পর 5 টাকা? হ্যাঁ, বৃদ্ধি। এটা তো রাত 12টায় বাড়িয়েছে না, আর কি হয়েছে কিছু বুঝতে পারছি না। তাই এইভাবে করলে তো ভাড়া বাড়াতেই হবে, কিছু করার নেই তো। আমরা কোথায় থেকে পারবো? আমাদের সমস্যা তো হচ্ছেই, আমাদের সংসার চলবে কি করে? হঠাৎ এখন 57 টাকা ছিল, এখন 62 টাকা করে দিল। কি বলছে, কেন হলো এটা? সেটা করে তো কিছু বলতে পারছে না। আর তার আগে প্রায় 20-25টা গাড়ি 57 টাকা নিয়ে চলে গেল। অবভিয়াসলি ভাড়া বাড়াতেই হবে, না হলে কি করে করবো আমরা, কি করে সংসার চালাবো? যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ছে, জ্বালানি সংখ্যার কোপ এবার অটো ভাড়াতে। চিংড়িহাটা এসডিএফ রুটে বাড়তি অটো ভাড়া নেওয়া হচ্ছে। আজ থেকে 3 টাকা করে বাড়লো অটো ভাড়া। চিংড়িহাটা এসডিএফ এই রুটে বাড়তি অটো ভাড়া নেওয়া হচ্ছে এবং আজ থেকে 3 টাকা করে বাড়লো অটো ভাড়া। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। 3 টাকা করে অটো ভাড়া বাড়ানো হলো, এটা কি নিয়ম মেনেই করা হয়েছে? কেন করা হয়েছে, কি বলছেন? দেখো, অটো চালকরা যেটা জানাচ্ছে যে যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, সেই গ্যাসের দাম বাড়ার জন্যই কিন্তু তাদের এই 3 টাকা বাড়াতে হয়েছে। চিংড়িঘাটা থেকে এসডিএফ মোড় পর্যন্ত আগে ভাড়া ছিল 15 টাকা, সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে 18 টাকা। এবং নিত্যযাত্রীরা যেটা জানাচ্ছেন যে এরকমভাবে হঠাৎই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যেখানে দেখা যাচ্ছে অটো যেখানে পাম্পে দীর্ঘক্ষণ লাইনে রয়েছে, সেক্ষেত্রে অটোর যে ক্রাইসিস, সেই ক্রাইসিসও চোখে পড়ার মতো। নিত্যযাত্রীদের অভিযোগ, আগে যে পরিমাণ অটো পাওয়া যেত, সেই অটো কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তোমাকে দেখাবো যে দীর্ঘ লাইন এখনো কিন্তু এই চিংড়িঘাটা মোড়ে এরকম দীর্ঘ লাইন দিয়ে তারা অপেক্ষারত, সে অর্থে কিন্তু অটোও দেখা মিলছে না। এবং অন্যদিকে এই গ্যাসের দাম বাড়ার কারণেই নাকি এখানে অটোর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই অটো চালকরা দাবি করছেন। এবং যাত্রীরা অভিযোগ করছে যে একদিকে যেমন ভাড়া বেড়েছে, ঠিক অন্যদিকে দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হচ্ছে অটো পাওয়ার জন্য, তারপরেও কিন্তু অটো মিলছে না। অর্থাৎ কিছুক্ষণ আগেও দেখা গেছিল যে বেশ কয়েকটি পাম্পে এই এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, যদিও অফিসিয়াল কোনো রকম কিন্তু সার্কুলার এখনো পর্যন্ত আমরা কোনো নোটিফিকেশন হাতে পাইনি। সেক্ষেত্রে এই গ্যাসের দাম বেড়ে গেছে, এটাকেই কিন্তু হাতিয়ার করে বেশ কিছু রুটে এইভাবেই ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। 4 বছর ধরে ভাড়া বাড়ে না, প্লাস গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, খুব ক্রাইসিস। তাই জন্য 3 টাকা বাড়িয়ে দিয়েছে। 3 টাকা বলতে আমাদের তো এক সাইড প্যাসেঞ্জার, আমরা তো ওদিক দিয়ে পুরো খালি গাড়ি আসতে হয় আমাদের। আগে 15 টাকা ছিল, এখন 18 টাকা। 3 টাকা সোমবার থেকে। গ্যাসের দাম বাড়ার জন্য নাকি? আগে কত ছিল ভাড়া? 15 টাকা, এখন 18 টাকা। এটা তো ডেফিনেটলি প্রবলেম। এবার হয়তো গ্যাসের দাম বেড়েছে বলে হয়তো তার জন্য ভাড়া বাড়িয়েছে। এখন অটো অনেক লেটে আসছে। আমরা যেখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়ে আমরা পেতাম, এখন সেটা 15 মিনিট তো মিনিমাম লাগে, 15-20 মিনিট। এটা তো অনেকটা হয় না? দিনে 6 টাকা করে বেড়ে গেছে। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, কিছু করার নেই তো, যেতে হবে। বাস হলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, অটো হলে তাড়াতাড়ি যাওয়া যায়। ভাড়া বেড়েছে গড়িয়া বারুইপুর সোনারপুর রুটেও। গড়িয়া বারুইপুর সোনারপুর রুটেও ভাড়া বৃদ্ধি, অটোয় উঠলেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, এখান থেকে কি খবর পাওয়া যাচ্ছে? মানে যত ইচ্ছে ভাড়া নেওয়া হচ্ছে নাকি কোনো নিয়ম জারি করা হয়েছে? দেখো, বারুইপুর থেকে শুধু 12টি রুটে অটো চলে, যেমন রয়েছে গড়িয়া, তার মধ্যে ক্যানিং এবং জয়নগরের বিস্তীর্ণ এলাকা, আমতলা বারুইপুর রোড এবং চরণ রোড সহ একাধিক এলাকায় 12টি রুটের অটো ছাড়া হয়। প্রত্যেক অটোতেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
কোথাও 10 টাকা, কোথাও 20 টাকা, আবার কোথাও 5 টাকা। তার কারণ হিসেবে অটো ড্রাইভাররা যেটা জানাচ্ছেন, তারা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছেন না। তারা কাটাই গ্যাস, অর্থাৎ বেআইনি ভাবে যে গ্যাস ভরা হতো সেই গ্যাসের লিটার প্রতি নেওয়া হচ্ছে 150 টাকা, এবং পাম্পে গেলে দীর্ঘ লাইন, সেখানেও কিন্তু মিনিমাম গ্যাস দেওয়া হচ্ছে। অর্থাৎ একটি গ্যাস গাড়ি চলতে গেলে সারাদিনে 700 টাকার গ্যাস প্রয়োজন হয় তাদেরকে দেওয়া। আর সেই কারণেই কিন্তু তারা বাড়তি লাভের জন্য ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনা না করেই কোথাও 20 টাকা, কোথাও 15 টাকা, কোথাও 10 টাকা বাড়ানো হয়েছে। আর যার জেরে যাত্রীদের ভোগান্তির কিন্তু শেষ নেই। আবার অনেকেই কিন্তু গন্তব্যে যাওয়ার আগেই গাড়ি থেকে প্যাসেঞ্জারকে নামিয়ে দিচ্ছেন, কারণ তারা কোনো ঝামেলায় যেতে চাইছেন না। সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে বারুইপুর থেকে যেসব অটোগুলো ছাড়া হচ্ছে, প্রত্যেক কটি অটোতেই কিন্তু প্যাসেঞ্জারের সঙ্গে তাদের একটা ঝামেলা বাঁধছে, এবং সেখানেই কিন্তু পরিষ্কারভাবে তারা জানাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে না, আর সেই কারণেই কিন্তু তাদের বাড়তি ভাড়া নিতে হচ্ছে। এবং তারা যখন গ্যাস ভরতে পাম্পে যাচ্ছেন, সেখানেও কিন্তু গ্যাসের অর্থাৎ জ্বালানির দাম বেড়েছে এবং সে কারণেই বাড়তি ভাড়া বাড়ানো ছাড়া কোনো অপশন নেই, এমনটাই বলছেন অটোর চালকরা। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, পাম্পের অবস্থা খারাপ, 400-500 লাইন, 250 টাকা গ্যাসে চলে না, কিচ্ছু হবে না, সুতোও ভিজবে না। সিলেক্ট হয়নি ভাড়া বাড়ানো, যে হারে গ্যাসের দাম, একটু সহযোগিতা করলে ভালো হয়। 70-75 টাকা করে কিনতাম লিটার, সেই গ্যাস বর্তমানে ওই যারা আমাদের কাটা গ্যাস দিচ্ছে যে ডিলারশিপরা, লিটারে কেউ নিচ্ছে 130 টাকা, কেউ নিচ্ছে 120 টাকা, কেউ নিচ্ছে 100-150 টাকা। লিটারে গ্যাসের দাম বৃদ্ধির জন্য আমরা চেয়ে নিচ্ছি যে অন্তত 5 টাকা করে আমাদের ভাড়া এক্সট্রা দিই। প্যাসেঞ্জাররা কেউ ইচ্ছা করে দিচ্ছে, কেউ আবার আপত্তি করছে, কেউ আবার উঠছে না, যেটা হয় ভাড়া বেশি যেতে পারবো না, এরকম হচ্ছে। চেয়ে নিচ্ছি যে গ্যাসের দাম বৃদ্ধির জন্য, কালকে মানে জুলপি 20 টাকা নিতাম, সেটা 25 টাকা চাইছি। গ্যাস পাচ্ছি না, ফের তো 3টে থেকে লাইন দিচ্ছি, তাও সেখানে গ্যাস ভালোভাবে পাচ্ছি না। বাইরে থেকে পড়তাম, সেখানে গ্যাস 130 টাকা 40 টাকা করে নিচ্ছে, সেই জন্য আমাদের 5 টাকা 10 টাকা ভাড়া সব বাড়িয়েছে। আগে ছিল তোমার 30 টাকা ভাড়া, এখন সেটা হচ্ছে 40 টাকা ভাড়া, কেউ দিচ্ছে 35 টাকা ভাড়া, এরকমভাবে নিচ্ছে সব। আমরা আমাদের মতো বাড়ি বিভিন্নতে বাড়াইনি, সমস্যা তো পড়তে গ্যাস অর্ধেক গাড়ি বন্ধ আছে, 400-500 গাড়ি আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গ্যাস পাচ্ছে না। ঠিক পাম্পে 200 টাকার বেশি গ্যাস দেয় না, সারাদিনে পাম্পের গ্যাস হলে আমাদের 700 টাকার গ্যাস লাগে। সমস্যা গাড়ি বন্ধ করে দিয়ে আমার দাঁড়িয়ে যাচ্ছে। নরেন্দ্রপুর যাবো কত বলে 50 টাকা, 25 টাকা না 30 টাকা ছিল। আর সমস্যা হলে আর কি করবো, যেতে আসতে তো হবেই না আমাদের। আজকে 5 টাকা করে বাড়ি দিয়েছে, যে আমি তো আসলাম গড়িয়া থেকে বাড়িপুরে, বাড়ি দিয়েছে 35 টাকা। আগে 17 টাকাই ছিল, এখন কত টাকা নিচ্ছে? 25 টাকা। ড্রাইভার বলতেছে পেট্রোল পাওয়া যাচ্ছে না, আমরা অত দূর যাবো না, এমনি আমরা যাই 30 টাকা করে ভাড়া। ওরা বলছে এখন আমরা কামালগাছি অবধি যাবো, গড়িয়া অবধি যাবো না। আজকে বাড়িয়েছে, 15 টাকা ছিল, এখন 25 টাকা চাই।